আমাদের আজকের ক্লাস হইল দুইটি ইসিম যদি একসাথে আসে তাহলে তার বিভিন্ন স্রোত হইতে পারে এর তারকিব। আমি এখানে নিয়ম অনুপাতে কিছু মেসাল দেখাবো, পরবর্তীতে সর্বশিক্ষী কিতাব বের করে ওই সর্বশিক্ষী থেকে এজরা করাবো। এখানে আছে দুইটি ইসিম একসাথে হলে চারটি স্রোত। যদি দুইটি ইসিম একসাথে আসে তাহলে কয়টি স্রোত হবে? চারটি স্রোত। এক নম্বর হইল উভয় ইসিম মারিফা হলে মৌসুফ সিফাতের তারকিব হবে। কথাটা কি বলা হলো? যদি দুইটি ইসিমের মধ্য থেকে উভয়টি মারিফা হয় তাহলে কিসের তারকিব হবে? মৌসুফ সিফাতের তারকিব হবে। এবং এগুলো কিভাবে তারকিব করতে হবে এখানে নকশা আকারে দেওয়া আছে। যেমন আল কিতাবুল জাদিদু, এই যে আল কিতাবু এটা মারিফা, আল জাদিদু এটাও মারিফা। দুইটি ইসিম একসাথে এসেছে এবং উভয়টি মারিফা হয়েছে বিদায় প্রথমটি মৌসুফ, দ্বিতীয়টি কি সিফত। মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি। আল কিতাবুল জাদিদু শব্দের অর্থ হইল নতুন বইটি। আরেকটি মেসাল আল মাদ্রাসাতুল মাফতুহাতু, এখানে আল মাদ্রাসা মারেফা, আল মাফতুহা এটাও মারেফা। দুইটি ইসিম একসাথে এসেছে এবং উভয় ইসিম মারেফা বিদায় মৌসুফ সিফতের তারকিব। আল মাদ্রাসা হলো মৌসুফ, আল মাফতুহা সিফত। মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি। অর্থ হইল খোলা মাদ্রাসাটি। দুই নম্বর হইল উভয় ইসিম নাকেরা হলে মৌসুফ সিফতের তারকিব হবে। প্রথম এক নম্বর কি বলা হলো? উভয়টি যদি কি হয় মারিফা হয় তাহলে মৌসুফ সিফত। আর এখন বলতেছি উভয়টি যদি নাকেরা হয় তাহলেও কিসের তারকিব হবে? মৌসুফ সিফতের তারকিব হবে। যেমন কলামুন জামিলুন, কলামুন জামিলুন এখানে দুইটি ইসিম একসাথে, উভয়টি নাকেরা। কলামুন এটা নাকেরা, জামিলুন এটাও নাকেরা বিদায় নাকেরা পরে নাকেরা মৌসুফ সিফতের তারকিব। মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি। একটি সুন্দর কলম, কলামুন জামিলুন একটি সুন্দর কলম। আর মসজিদুন মাফতুহুন, মসজিদুন মাফতুহুন উভয়টি নাকেরা বিদায় মৌসুফ সিফতের তারকিব। একটি খোলা মসজিদ। তাহলে দুইটি নিয়ম বলা হইল উভয়টি মারিফা অথবা উভয়টি নাকেরা, এই দুই স্রোতে মৌসুফ সিফতের তারকিব হবে। তিন নম্বর প্রথমটি নাকেরা আর দ্বিতীয়টি মারিফা হলে, কথাটা কি বলা হইল? প্রথমটি নাকেরা আর দ্বিতীয়টি মারিফা হলে মুজাফ ও মুজাফ ইলাইহি তারকিব হবে। কিসের তারকিব হবে? মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে। যেমন কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন এই কিতাব শব্দটি হইল নাকেরা আর রাশিদিন হইল মারিফা। নাকেরা পরে মারিফা এসেছে বিদায় মুজাফ মুজাফ ইলাইহি তারকিব। তাহলে এই তারকিবটা লিখতে হবে কিভাবে? কিতাবু মুজাফ আর রাশিদিন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি। রাশেদের কিতাবটি। কলামু ফাতিমাতা, কলামু নাকেরা আর ফাতিমাতা এটা মারিফা। নাকেরা পরে মারিফা এসেছে বিদায় মুজাফ মুজাফ ইলাইহি তারকিব। ফাতেমার কলমটি, কি বলা হলো? ফাতেমার কলমটি। কলম। আরেকটি মেসাল গুরফাতাল মুআল্লিমি, গুরফাতা এটা হলো তাসনিয়া, এটা নাকেরা। আল মুআল্লিম এটা হলো মারিফা। নাকেরা পরে মারিফা হয়েছে বিদায় মুজাফ মুজাফ ইলাইহি তারকিব। শিক্ষকের কক্ষদ্বয়, মুজাফ মুজাফ ইলাইহির মাঝে মুজাফ ইলাইহির অনুবাদ আগে আসে বিদায় শিক্ষকের কক্ষদ্বয়। এরপর সর্বশেষ হইল প্রথমটি মারিফা হয় আর দ্বিতীয়টি নাকেরা হলে। যদি প্রথমটি মারিফা আর দ্বিতীয়টি কি নাকেরা, কথাটা কি বলে? প্রথমটি মারিফা আর দ্বিতীয়টি কি নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। কিসের তারকিব হবে? মুবতাদা খবরের তারকিব। যেমন আনা তিলমিজুন, কি বলা হলো? আনা তিলমিজুন, এই আনা এটা জমির, আনা এটা জমির হওয়ার কারণে এটা হলো মারিফা। তিলমিজুন এখানে মারিফার কোনো আলামত নেই বিদায় এটা হলো নাকেরা। তা মারিফার পরে নাকেরা হয়েছে বিদায় মারিফাটা তারকিবে মুবতাদা আর নাকেরাটা হলো খবর। মুবতাদা খবর হলো জুমলা ইসমিয়া, আমি একজন ছাত্র। বেলালুন মুআল্লিমুন, বেলাল শব্দটি নাম, আলমের শখস হওয়ার কারণে এটা মারিফা আর মুআল্লিমুন এটা হলো খবর ইয়া নাকেরা। মারিফার উপর নাকেরা হয়েছে বিদায় এটা মুবতাদা খবরের তারকিব। বেলাল একজন শিক্ষক। এরপর আল কলামু সামিনুন, আল কলামু এটা মারিফা, সামিনুন এটা নাকেরা। মারিফার উপর নাকেরা হয়েছে বিদায় এটা মুবতাদা খবরের তারকিব। কলমটি দামি। এই হলো আমি চারটি স্রোত বর্ণনা করলাম যে দুইটি ইসিম যদি একসাথে আসে তাহলে তার কয়টি স্রোত? চারটি স্রোত। প্রথম দুই স্রোতে ছিল, প্রথম দুই স্রোতে হলো কি মৌসুফ সিফতের তারকিব হয়।
3 নং সূরাতে হলো মুজাফ মুজাফিলের তারকিব, আর চতুর্থ সূরাতে জি এটা মুবতাদা খবরের তারকিব হয়। খবরের তারকিব। এটা হলো একটা নিয়ম বলা হইলো। এরপরে আরেকটি নিয়ম, এখানে জুমলায় ইসমিয়া আর জুমলায় ফেলিয়ার কিছু তারকিব। জুমলায় ইসমিয়া আর কি জুমলায় ফেলিয়া। খবরের তারকিব। উপরে 4 নম্বর যে কথাটা বলা হয়েছে, প্রথমটি মারেফা আর দ্বিতীয়টি কি নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হয়। এর মতো এখানেও কিছু নিয়ম আছে যে মুবতাদা খবরের নিয়ম। ওইখানে 4 নম্বরটা যেমন মুবতাদা খবরের নিয়ম ছিল, এটাও জুমলা ইসমিয়া জুমলায় ফেলিয়া। জুমলা ইসমিয়া তো কিসের, ওই যে মুবতাদা খবরই। তাহলে এখানেও কেমন যেন মুবতাদা খবরের নিয়মই একটা বলা হইতেছে যে মারেফার পর মারেফা হয়ে কোনো সংবাদ বুঝালে, কি বলে মারেফার পরে মারেফা হয়ে কোনো সংবাদ বুঝালে মুবতাদা খবরের তারকিব হবে। কিসের তারকিব হবে? মুবতাদা খবরের তারকিব। যেমন আল্লাহু ইলাহুনা, আল্লাহু ইলাহুনা, আল্লাহ শব্দটি মারেফা, ইলাহুনা, ইলাহু শব্দটি মুজাফ ইলাল মারেফা, মানে ইলাহু শব্দটি মুজাফ না মুজাফ ইলাইহি। নিচে তারকিবটা দেওয়া আছে, মুজাফ মুজাফ ইলাইহি মিলে, মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, আর আল্লাহ শব্দটি মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, মুবতাদা খবর মিলে কি জুমলায় ইসমিয়া। আল্লাহ আমাদের প্রভু, কি বলে আল্লাহ আমাদের প্রভু। প্রভু হুজুর 1 নাম্বার নিয়মটা বলছেন যে যদি উভয়টি মারেফা হয় তাহলে মাউসুফ সিফতের। হ্যাঁ, কিন্তু যদি উভয়টি মারেফা হওয়ার পরে যদি কোনো খবর দেয় তাহলে এটা মুবতাদা খবরের হবে। জি বুঝা গেছে নি? তাহলে আল্লাহ আমাদের রব, মুহাম্মাদুন নাবিয়ুনা, মুহাম্মাদুন শব্দটি এটা মারেফা, নাবিয়ুনা এটাও কি মারেফা। মারেফার পর মারেফা হয়েছে কিসের তরকিব? মুহাম্মদ শব্দটি মুবতাদা আর নাবিয়ু মুজাফ না মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। জালিকাল ওয়ালাদু সদিকি, জালিকা নিচে দেওয়া আছে ইসমে ইশারা, আল ওয়ালাদু মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশার মিলে মুবতাদা, সদিকি সদিকি মুজাফ, আর ইয়াটা হলো কি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে এখানে যে আমি মেসালগুলো দিলাম, এই মেসালগুলো মারেফার পর মারেফা, এই যে আল্লাহু ইলাহুনা মারেফার পর মারেফা, মুহাম্মাদুন নাবিয়ুনা এটাও মারেফার পর মারেফা, জালিকাল ওয়ালাদু সদিকি এটাও কি মারেফার পর মারেফা। কিন্তু এগুলিতে কিসের সংবাদ, সংবাদ বুঝেছে বিধায় এটা কিসের তারকিব? মুবতাদা খবরের তারকিব। ওই ছেলেটি আমার বন্ধু, ওই ছেলেটি কি আমার বন্ধু। আরেকটি নিয়ম হলো মুরাক্কাবে ইজাফির পরে আলামের শখস বা নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হয়। কথাটা কি বলা হলো যে মুরাক্কাবে ইজাফির পর আলামের শখস বা নাকেরা হলে কিসের তারকিব হবে? মুবতাদা খবরের তারকিব হবে। যেমন ইসমুহু বাশিরুন, এই যে ইসমু মুজাফ হু মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে কি মুরাক্কাবে ইজাফি। এই মুরাক্কাবে ইজাফির পরে কি আছে? বাশিরুন, এটা আলামের শখস। তা মুরাক্কাবে ইজাফির পরে যদি কি হয়? আলামের শখস হয়, তাহলে কিসের তারকিব? এই যে নিচে আছে মুবতাদা খবর, মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা, আর বাশিরুন এটা হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এই মুবতাদা খবরের মাঝে কার অর্থ আগে? মুবতাদার অর্থটি আগে। বলো তো কার অর্থ আগে? মুবতাদার অর্থ আগে। যে ইসমুহু বাশিরুন, তার নাম বাশির। একটি মেসাল। আরেকটি মেসাল আখুত তিলমিজ খালিদুন, কি বলা হলো? আখুত তিলমিজি খালিদুন। এখানে আখু এটা মুজাফ আর আতিলমিজ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মুবতাদা, আর খালিদুন এটা হলো কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে এখানে মুরাক্কাবে ইজাফির পরে খালিদুন এটা কি আছে? আলামে শখস আছে। খালিদুন এটা ব্যক্তির নাম, এই কারণে আলামে শখস বলা হয়েছে। মুরাক্কাবে ইজাফির পরে আলামে শখস হওয়ার কারণে এটা কিসের তারকিব হবে? মুবতাদা খবরের তারকিব। যে ছাত্রটির ভাই, আখুত তিলমিজ শব্দের অর্থ কি? ছাত্রটির ভাই
খালেদ। তো এখানে তিনটি শব্দ আছে, আখু একটি শব্দ, আর তিলমিজ আরেকটি শব্দ, খালিদুন আরেকটি শব্দ, তিনটি শব্দ। এই তিন শব্দের মাঝে কোনটার অর্থ আগে? এখানে প্রথম হলো মুবতাদার অর্থ আগে আসবে, খবরের অর্থ পরে আসবে। মুবতাদার মাঝে আবার কয়টি শব্দ আছে? দুইটি শব্দ, মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে মুজাফ ইলাইহি অর্থ আগে। তাহলে আখুত তিলমিজি ছাত্রের ভাই খালেদ। আরেকটি মিসাল, গোলামু জাইদিন আলিমুন। এখানে গোলামু জাইদিন এটা হলো মুরাক্কাবে ইজাফির পরে, আলিমুন কি আছে? নাকেরা। তো উপরে নিয়ম দেওয়া আছে মুরাক্কাবে ইজাফির পরে যদি কি হয়? নাকেরা হয়, তাহলে কিসের তরকিব হয়? মুবতাদা খবরের তারকিব। গোলামু এটা হলো মুজাফ, আর জায়দ হলো মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি? মুবতাদা। আর আলিমুন এটা খবর। তাহলে এখানে মুরাক্কাবে ইজাফির পরে কি আছে? নাকেরা আছে বিদায় এটা কিসের তরকিব? মুবতাদা খবরের তারকিব। জায়দের গোলাম জ্ঞানী। 3 নম্বর একটি নিয়ম, ফেল ফাইল এবং মফউলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়। বলাতে কি বলাইলো? ফেল ফাইল মফউলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। আগে আমরা জুমলার যে প্রকারগুলো এগুলো পড়ছি, যে জুমলা খবরিয়া হয়, ইনশাইয়া হয়। খবরিয়া বা কয় প্রকার? 2 প্রকার, ইসমিয়া ফেলিয়া। আগে যেহেতু আমরা জুমলার প্রকারগুলো পড়ছি, এই কারণে এখানে কিছু তামরিন দেওয়া হইতেছে। এর নিয়মটা কি বলা হইল? ফেল ফাইল, ফেল ফাইল এবং মফউলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। যেমন ফালা জাইদুন, এখানে কি কি আছে? ফালা হইল ফেল, আর জায়দ হইল ফাইল। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। ফেল মানে কর্তা, কাজটাকে ফেল বলা হয়, আর যে কাজটি সম্পাদন করে তাকে কি বলা? ফাইল বলা হয়। তাহলে ফালা এই কাজটা বাস্তবায়ন করছে জায়েদ বিদায়, জায়েদকে ফাইল বলা হয়, জুমলা ফেলিয়া, জায়েদ করেছে। করতুল কিতাবা, করতুল কিতাবা, এখানে কর, হ্যাঁ কর এর নিচে দেওয়া আছে ফেল, কর কফ র হামজা, এতটুকু হইল ফেল। আর তু এর নিচে দেওয়া আছে কি? টান দিয়ে দেওয়া আছে, এটা ফাইল। আল কিতাবা মফউলে বিহি। তাহলে এখানে কয়টি জিনিস পাওয়া গেল? 3টি জিনিস, ফেল ফাইল মফউলে বিহি। কি কি বলা হইল? কর এটা হইল ফেল, তু হইল ফাইল, আল কিতাবা মফউলে বিহি। ফেল ফাইল মফউলে বিহি মিলে জুমলায়, এখানে একটু ইয়ে আছে, জুমলায় ফেলিয়া খবরিয়া হবে। কি হবে? জুমলায় ফেলিয়া খবরিয়া। হইল আমি বই পড়েছি। আমি কি পড়েছি? বই পড়েছি। করতুল কিতাব অর্থ কি? আমি বই পড়েছি। এরপর জালাসু, এখানে জালাসু, জিম লাম সিন এতটুকু হইল ফেল, আর যে ওয়াও, এই ওয়াওটা হইল তার ফাইল, নিচে দেওয়া আছে ফাইল। ফেল ফাইল, ফেল ফাইল মিলে কি? জুমলায় ফেলিয়া। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তারা বসেছে, জালাসু শব্দের অর্থ কি? তারা কি করেছে? বসেছে। জি। এরপর আরো কয়েকটি তরকিব, যে নাসরা জাইদুন আমরন। কি বলা হইল? নাসরা জাইদুন আমরন। আমাদের প্রাথমিক পর্যায়ে এই তরকিবগুলো শিখতে হয়। যে কোনো আরবি এবারত পড়তে হইলে সহজ সহজগুলো আগে শিখতে হবে। নাসরা ফেল, জায়দ হইল ফাইল, আমরন মফউলে বিহি। ফেল ফাইল মফউলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। কি বলা হইল? ফেল ফাইল মফউলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। অর্থ কি? জায়েদ আমরকে সাহায্য করেছে। এখানে 3টা শব্দ আছে, ফেল আছে, ফাইল আছে, মফউলে বিহি। এই 3টার মাঝে কার অর্থ আগে? এখানে হলো 1 নম্বরে ফাইল, 1 নম্বরে ফাইল, 2 নম্বর মফউলে বিহি, 3 নম্বর হইল কি? ফেল। ফেলের অর্থ সকলের শেষে হয়। তাহলে জায়েদ আমরকে সাহায্য করেছে, যে নিচে দেওয়া আছে কি? জায়েদ আমরকে সাহায্য করেছে। এটা কি অর্থ তোলার ক্ষেত্রে? হ্যাঁ, এটা অর্থ তোলার একটি নিয়ম। 1 নম্বর হইল ফাইল, ফাইলের পরে যদি মুতালেক থাকে, যে সামনে কি আছে? যে মুতালেক আছে, এই যে মুতালেক আছে, মানে 4টে জিনিস থাকে, ফেল, মুতালেক, মফউল এবং না, 1 নম্বর ফাইল, 2 নম্বর মুতালেক, 3 নম্বর মফউল, আর 4 নম্বর হইল ফেল। ফেল সকলের শেষে। বলো তো 1 নম্বর কি বললাম? ফাইল। ফাইল 1 নম্বর ফাইল, 2 নম্বর কি? মুতাল্লিক, 3 নম্বর মফউল, আর 4 নম্বর হলো কি? ফেল। এই সিরিয়ালে অনুবাদ করতে হয়, এটা হলো স্বাভাবিক। বাকি খেলাফে কিয়াস, প্রত্যেকটা নিয়মের মাঝে কিছু খেলাফে কিয়াস থাকে, অর্থ সুন্দর করার জন্য হয়তোবা কিছু পরিবর্তন হইতে পারে। বাকি স্বাভাবিকভাবে ফাইল অর্থ আগে। জায়েদ আমরকে সাহায্য করেছে।
এরপরে খরাজা জাইদুন মিনাল মাদ্রাসাতি, বলো তো কি বললাম? খরাজা জাইদুন মিনাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। খরাজা ফেল, জায়দ হইল ফাইল, মিনাল মাদ্রাসাতি জার মাজরুর, মিন হরফে জর নিচে দেওয়া, আল মাদ্রাসা এটা মাজরুর, জর মাজরুর মিলে খরাজার সাথে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। এই যে নিচে কয়টা টান দেওয়া আছে? এক নম্বর হলো ফেল, দুই নম্বর হলো ফাইল, এরপর হলো হরফে জর মাজরুর, দুইটা মিলে কি হয়? মুতাল্লিক। আমরা তরকিবগুলো খাতায় লিখতে হলে এইভাবে লিখতে হবে, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। তাহলে আগে ফাইল অর্থ জায়েদ মাদ্রাসা থেকে বের হয়েছে, বলো তো অর্থটা কি বলা হলো? জায়েদ জায়েদ মাদ্রাসা থেকে বের হয়েছে। এরপরে আরেকটি তরকিব হলো ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি, বলো তো কি বলা হলো? ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি, মিন বাইতিহি। এখানে তারকিব ইয়াখরুজু ফেল, নিচে দেওয়া ফেল, খালিদুন ফাইল, আল আনা এটা হলো মফউলে ফিহি। মফউলে ফিহি কি জিনিস? যেটা সময় বোঝায়, ফেল বাস্তবায়ন হওয়া যদি সময় বা স্থান বোঝায়, এগুলো কি হয়? তারকিবে মফউলে ফিহি হয়। এরপর আছে মিন, এটা হলো হরফে জর, আর বাইতিহি, বাইতি মুজাফ, আর হি হইল মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাই মিলে মিন হরফে জরের মাজরুর, মুজাফ মুজাফ ইলাই মিলে কি? মিন হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে মুতাল্লিক, জর মাজরুর মিলে কি? মুতাল্লিক। তাহলে আমরা কি কি পাইলাম? ফেল ফাইল মফউলে ফিহি এবং মুতাল্লিক। বলো তো কি কি? ফেল ফাইল মফউলে ফিহি এবং মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া ফেলিয়া। এই যে একটা বাক্য বলা হলো, বাক্যের মাঝে কার অর্থ আগে? এক নম্বর হলো ফেল ফাইলের অর্থ, আগে। দুই নম্বর কি হবে? মুতাল্লিক, তারপর মাফুলে ফি আর ফেল। বাকি অর্থ সুন্দর করার জন্য আকপিস করা যায়। এখানে যে নিচে অর্থটা দেওয়া আছে এটা হলো খালেদ এখন তার ঘর থেকে বের হবে। তাহলে কার অর্থ আগে আগে আনা হলো? ফাইলের, দুই নম্বর আনা হয়েছে মফুলের। খালেদ এখন তার ঘর থেকে কি হবে? বের হবে। বাকি ফেলের অর্থটা একদম সর্বশেষ, বের হবে। তাই বের হবে কেন বলা হলো? এটা ফেলে মুজারে, বের হবে। আর এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যে খালিদুনিল, এখানে একটি নুন আছে, ছোট্ট একটা নুন। এই ছোট্ট নুনটা দেওয়া হয়েছে এই জন্য যে আমরা যদি এরকম উচ্চারণ করি খালিদুল আনা, এখানে খালেদ এই শব্দের মাঝে কি হয়েছে? তানমিন হয়েছে, মানে তানমিন। এখানে মানে তানমিন নেই, মানে তানমিন নেই মানে কি? মানে তানমিন, তানমিন হওয়ার প্রতিবন্ধক চারটা জিনিস, মানে আলিফলাম যুক্ত হইলে তানমিন হয় না। আলিফলাম মুজাফ মাবনি গায়রে মুনসারিফ, হ্যাঁ আলিফলাম মুজাফ মাবনি গায়রে মুনসারিফ। তাহলে খালেদ শব্দটি আলিফলাম হয় নাই, মুজাফ হয়নি, মাবনিও না, গায়রে মুনসারিফও না, বিদায় এটার মাঝে কি হবে? তানমিন হবে। তাহলে আমরা শুধু খালেদকে উচ্চারণ করলে খালিদুন, আর এই খালিদুন শব্দকে পরবর্তী আলিফলাম শব্দের সাথে মিলা পড়তে হলে একটি নুন দিয়ে পড়তে হবে, খালিদুনিল আনা। যেমন আমরা সূরা ইখলাসের মধ্যে পাঠ করি কি? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। কি বললাম? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস এই যে সামাদ, নিল্লা একটি নুন দেওয়া হয়, আলাদা আলাদা উচ্চারণ করলে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদুন, আহাদুন এখানে কি আছে? তানমিন। এই তানমিন যুক্ত শব্দকে পরে আলিফলাম যুক্ত শব্দের সাথে মিলা পড়তে হলে একটি ছোট্ট একটা নুন দিয়ে পড়তে হবে। এই হলো কিছু তারকিব করলাম। এখন হলো তারকিবের উপর ভিত্তি করে এখানে কিছু তামরিন দেওয়া আছে। এই তামরিনটা আমাদের কি করতে হবে? তারকিব করতে হবে। যেমন আছে ইসমি শাহিদুন, কি বলা হলো? ইসমি শাহিদুন। এটা তারকিবটা কি? এটা হলো ইসমি মুজাফ ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর শাহিদুন কি? খবর। তাহলে এটা অর্থ কি হবে? আমার নাম শাহেদ, আমার নাম কি? শাহেদ। এবার আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, বলো তো কি বলা হইলো? আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসা। এখানে তারকিবটা হলো আবু মুজাফ মাজিদিন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি? মুবতাদা, আর মুআল্লিমুল মাদ্রাসা, মুআল্লিমু মুজাফ আল মাদ্রাসা মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এটার অর্থ হইল
মাজেদের পিতা মাদ্রাসার শিক্ষক। অর্থটা কি বলা হলো? মাজেদের পিতা মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। হাজা কিতাবি ওয়াজালিকা কলামি, হাজা কিতাবি ওয়াজালিকা কলামি। এই হাজা এটা তারকিবে কি হবে? হুজুর এটা মুক্তাদা হবে। হাজা এটা কি? মুক্তাদা। এই ইসমি ইশারা এগুলো কখন কি হয়, কখন মুক্তাদা হয়, কখন মৌসুফ হয়, এগুলো আলোচনাটা এই যে পরের সবকে আসবে। ইসমি ইশারা তারকিব এটা পরের সবকে ইনশাল্লাহ এটা আসবে। তাহলে আমরা আপাতত হাজা এটা হলো তারকিবে মুক্তাদা, এখানে মুক্তাদা। আর কিতাবি, কিতাবি মুজাফ, ইয়াটা হলো মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি মিলে খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে মাতুফুন আলাইহি। জি মাতুফ আলাইহি। ওয়াও হরফে আত, জালিকা কলামি, জালিকা হলো মুক্তাদা আর কলামি আগেরটার মতোই, কলামি মুজাফ, ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। উহা একটি কলম, উহা আমার কলম। তাহলে হাজা কিতাবি, ইহা আমার বই এবং উহা আমার কলম। অর্থটা কি বলা হলো? ইহা আমার বই, উহা আমার কলম। এরপর ফাতেমাতু উখতি ওয়া আনা আখুহা, বলা কি বলা হলো? ফাতেমাতু উখতি ওয়া আনা আখুহা। এ ফাতেমা শব্দটি তারকিবে কি হবে? মুক্তাদা। মুক্তাদা। ফাতেমা মুক্তাদা, উখতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। মাতুফ আলাইহি। জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে কি হবে? মাতুফ আলাইহি। মাতুফ আলাইহি। আর ওয়া আনা আখুহা, ওয়াও হরফে আত, আগেরটার মধ্যে আখু মুক্তাদা, এ আনা মুক্তাদা, আখুহা মুজাফ ইলাইহি মিলে খবর, জি মুক্তাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। মা হয়ে মাতুফ, মাতুফ হলে মাত মিলে জুমলা আতেফা। অর্থ ফাতেমা আমার বোন, ফাতেমা তো উখতি মানে কি? ফাতেমা আমার বোন, আমার বোন, আমার বোন। বোন এবং আমি তার ভাই। ওয়া আনা আখুহা, আমি তার ভাই। ভাই। এরপর হাজার রজুলু, হাজার রজুলু আবি ওয়া আবুকা, বলতে কি বলা হলো? হাজার রজুলু, হাদা রজুলু আবি ওয়া আবুকা। এ হাজা হলো ইসমি ইশারা আর রজুলু হবে কি? মুশারুন ইলাইহি। ইসমি ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা। মুক্তাদা, জি। আর আবি, আবি মুজাফ, ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাইহি। আবি মুজাফ ইলাইহি মিলে কি? মাতুফ আলাইহি। ওয়াও হরফে আত, আবুকা এটা আবার মুজাফ ইলাইহি মিলে কি? মাতুফ আলাইহি, মাতুফ মিলে খবর। খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এই ক্ষেত্রে মুবতাদার অর্থ আগে, যে এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। বলতে কি বলা হলো? এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। আমার পিতা এবং কি? তোমার পিতা। তিলকাল বিন্তু সদিকতু কি? তিলকাল বিন্তু সদিকতু কি? হ্যাঁ, তার কি? তিলকা হইল ইসমি ইশারা। বলতো তিলকাটা কি? ইসমি ইশারা। আল বিন্তু মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। ইসমি ইশারা আর মুশারুন ইলাইহি মিলে হলো মুবতাদা, সদিকতু কি মুজাফ ইলাইহি মিলে খবর। জি। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। ওই মেয়েটি তোমার বান্ধবী, ওই মেয়েটি তোমার বান্ধবী। আনা তিলমিজুন, কি বলা হলো? আনা তিলমিজুন। আনা হইল আনা তিলমিজুন, আনা মুবতাদা, তিলমিজুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তাহলে এখানে তারকিব একই, শুধু আনা মুবতাদা, জি, তিলমিজুন মৌসুফ আর জাদিদুন সিফত, মৌসুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। এখানে তিনটা শব্দ আছে, তিন শব্দের মাঝে এক নম্বর হলো মুবতাদার অর্থ, দুই নম্বর হলো যেহেতু মৌসুফ সিফত, খবরের ভিতরে কি আছে? মৌসুফ সিফত, বিদায় সিফতের অর্থটি আগে আসবে আর মৌসুফের অর্থটি পরে যাবে। আমি একজন নতুন ছাত্র। বলতে কি বললাম? আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজ, হ্যাঁ, সিফাতের অর্থটা আগে আসে, মাসুফের অর্থটা পরে আসা হয়, এটা সব সময়। এবার আনা তিলমিজুল মাদ্রাসাতে, আমি মাদ্রাসার ছাত্র। আনা মুবতাদা, তিলমিজুল মাদ্রাসা, মুজাফ ইলাইহি মিলে খবর, আমি মাদ্রাসার ছাত্র। আনা তিলমিজুস সফিল আউয়ালি, বলতে কি বলা হলো? আনা
তিলমিজু সফিল সফিল আউয়ালি আউয়ালি, সামনে আছে আউয়াল আছে, তাহলে এটা তারকিব। আনা হলো মুবতাদা, তিলমিজু মুজাফ ইলাইহি। মুজাফ, তিলমিজু মুজাফ, আসফিল আউয়ালি, মাস সফু মাসুব না, আসফি মৌসুফ, আল আউয়ালি সিফাত, মৌসুফ সিফাত মিলে হলে তিলমিজ মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি মিলে হলে কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। আমি অর্থ কি আনা তিলমিজু সফিল আউয়াল মানে কি আমি প্রথম শ্রেণীর ছাত্র, আমি প্রথম শ্রেণীর ছাত্র। ছাত্র। বেলালুন ফাল্লাহুন, বেলালুন তো এখানে কি এরকম হবে যে আমি প্রথম শ্রেণীর একজন ছাত্র? না, এটা মারেফা তো নাকেরা হইলে তখন আবার যদি বলা হয় তিলমিজুন জাদিদুন, এই যে আগে আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, যদি নাকেরা হয় তাহলে একজন আসবে, আর যদি মারেফা হয় তাহলে তখন একজন আসবে না, শুধু ইজাফাতের অর্থ র আসবে। তিলমিজু তো মুজাফ হওয়ার কারণে মারফা হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রথম শ্রেণীর ছাত্র। ছাত্র। আচ্ছা, এই যে আমরা এই তরকিবগুলো করতেছি, তরকিবগুলো করার মাঝে আমাদের কি ফায়দা? এই ফায়দাটা হইল আমাদের মূল উদ্দেশ্য হইল একটি শব্দ উচ্চারণ করাটা শুদ্ধ হয় কিনা এটা বোঝা। একটি শব্দের মাঝে পেশটা কেন দিলাম, জবরটি কেন দিলাম, জেডটি কেন দিলাম, এ কেন, এর উত্তরটা জানার নাম হলো নাহু। তা আমরা যে এখন আমরা কি শিখতেছি, কোনটা মুবতাদা কোনটা খবর, এ মুবতাদা খবর চিনার মাধ্যমে আমাদের ফায়দা হবে যে আমরা জানি যে মারফত হইল 8 প্রকার। বলো তো মারফত কয় প্রকার? 8 প্রকার। মানসুবাত 12 প্রকার, মাজরুরাত 2 প্রকার। এই হলো মোট কয় প্রকার? 22 প্রকার। তাহলে তারকিবে এই 22 প্রকার শব্দ আসে। বলো তো কয় প্রকার শব্দ আসে? 22 প্রকার। 22 প্রকার। এই 22 প্রকারের শব্দ আসলে এর ভিতরে নির্দিষ্ট যদি মুবতাদা অথবা খবর হয় তাহলে কি হবে? রফা হবে। বলো তো কি বললে? যদি মুবতাদা খবরের রফা হবে। তাহলে 22 প্রকারের ভিতরে মুবতাদা খবর কোন জায়গায় আছে? মারফুয়াতের মাঝে নাকি? জি। আমরা তরকিবে আমাদের তরকিবে যেটা মুবতাদা অথবা খবর নির্ধারিত হবে সেখানে অবশ্যই কি থাকবে? রফা থাকবে। কথাটা বোঝা গেছে কিনা? জি। মানে যেখানে মুবতাদা, যে শব্দটাকে আমরা মুবতাদা বলবো অথবা খবর বলবো, এর মাঝে অবশ্যই কি আছে? রফা আছে। আর যেটাকে আমরা মুজাফ ইলাইহি বলবো, যেটাকে আমরা কি বলবো? মুজাফ ইলাইহি, এর মাঝে অবশ্যই কি আছে? জর আছে। মুজাফ ইলাইহি সর্বদা কি হয়? মাজরুর হয় নাকি? জি। জি। এরপরে হলো হুয়া ফাল্লাহুন, হুয়া হলো মুবতাদা আর ফাল্লাহুন হবে কি? মৌসুফ মিলে খবর। অর্থ কি? সে একজন দক্ষ কৃষক। কি বলা হলো? সে একজন কি? দক্ষ কৃষক। দক্ষ। মাহিরুন মানে কি? দক্ষ, অভিজ্ঞ। অভিজ্ঞ। হুয়া ফাল্লাহুল করিয়াতি, সে গ্রামের কৃষক। বলো তো কি বলা হলো? সে কি? তরকিব তো বোঝা গেছে নাকি? হ্যাঁ, হুয়া মুবতাদা, তরকিব হইছে হুয়া মুবতাদা, হ্যাঁ, ফাল্লাহু মুজাফ, করিয়াতি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে হইছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। সে গ্রামের কৃষক। এরপরে হুয়া ফাল্লাহুন মুজতাহিদুন, সে পরিশ্রমী কৃষক। বলাতে কি বলা হলো? সে কি? কৃষক, পরিশ্রমিক কৃষক। কৃষক। এই যে আমরা মুবতাদা খবরের তরকিব করতেছি, হুয়া মুবতাদা, ফাল্লাহুন মুজতাহিদুন, ফাল্লাহুন মৌসুফ আর মুজতাহিদুন হলো কি? সিফাত। মৌসুফ খবর। তার মানে এই যে হুয়াটা হলো মুবতাদা আর ফাল্লাহুন মুজতাহিদুন এটা হলো খবর। তাহলে মুবতাদা খবর মানি রফা। বলাতে কি বলা? মুবতাদা খবর মানি কি? রফা। রফা। যেহেতু এগুলো মারফুআত এর প্রকার। বলাতে কিসের প্রকার এগুলো? মারফুআতের প্রকার। মারফুআতের প্রকার। তাহলে এই যে এখানে হুয়া, এই হুয়ার মাঝে রফা হয়েছে। বাকি রফা হওয়ার ধরন, সিস্টেম এক এক জায়গায় এক এক রকম হয়। যেমন আগে আমি তোমাদের একটি সহজ শব্দ দ্বারা বুঝাই যে আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। এই যে উপরে একটি মেসাল, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসা। এই যে এখানে মুআল্লিমুল মাদ্রাসা এটা আমরা তরকিব করছি খবর, আর আবু মাজিদিন এটা মুবতাদা। তাহলে এখানে যেহেতু মুবতাদা খবর অবশ্যই রফা আছে। এ মুআল্লিমু এটা খবর হয়েছে, এখানে রফা আছে। রফাটা প্রকাশ পেয়েছে জম্মা দ্বারা। বলতো রফাটা প্রকাশ পেয়েছে কি দ্বারা? জম্মা দ্বারা। আল মাদ্রাসা এই শব্দটি তরকিবে যেহেতু মুজাফ ইলাইহি, অতএব এখানে কি আছে? জ্বর আছে। এই কারণে আমরা উচ্চারণ করছি কি? মাদ্রাসা তি। এরপর হলো আবু মাজিদিন, এখানে আমরা তরকিব করছি আবু মাজিদিন, মুজাফ ইলাইহি মিলা মুবতাদা। মুজাফ ইলাইহির মাঝে উদ্দেশ্য হয় মুজাফটা। বলতো কি বলা হলো?
মুজাফ মুজাফিলের মাঝে উদ্দেশ্য কোনটা হয়? মুজাফ। মুজাফটা উদ্দেশ্য মুজাফ হয় মানে কি, আমরা যে বলি মুজাফ মুজাফ ইলে মিলে মুবতাদা, তার মানে মুবতাদা কোনটা? আবুটা। বলো তো মুবতাদা কোনটা? আবু। আবু। তার মানে মুজাফ মুজাফ ইলের মাঝে উদ্দেশ্য কোনটা? মুজাফটা। মুজাফ ইলাইহি না, মুজাফ ইলাইহি কি হয়? মাজরুর। তাহলে এখানে আবু আবু শব্দটি মুবতাদা হয়েছে বিধায় রফা হয়েছে। বলো তো আবু শব্দটি মুবতাদা হওয়ার কারণে কি হয়েছে? রফা হয়েছে। বাকি এখানে রফা হওয়ার ধরনটা এটা ভিন্ন। এই রফা হওয়ার ধরনটা বিস্তারিত বুঝতে হলে আমাদের 16 প্রকার বুঝতে হবে। 16 প্রকার, এই 16 প্রকার। আবু মাজিদিন এটা 16 প্রকারের ভিত্তিতে এটা কয় নম্বর প্রকার? এটার নাম হলো আসমায়ে সিত্তা মুকাব্বারা। বলো তো আবু মাজিদ এটাকে আসমায়ে সিত্তা মুকাব্বারা। এই আসমায়ে সিত্তা মুকাব্বারা এগুলোর রফা নসব জর হওয়ার সিস্টেম ভিন্ন। রফা হয় কিভাবে? এই ওয়াও দ্বারা। ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, ওয়াও আলিফ ইয়া। রাআইতু আবা মাজিদিন, আবা মাজিদিন। আর যদি বলা সাল্লাম তো আলা আবি মাজিদিন, কে বলা হলো সাল্লাম তো আলা আবি মাজিদিন। এ আবি ওখানে কি আছে? ইয়া। তাহলে রফা হয় ওয়াও দ্বারা, নসব হয় আলিফ দ্বারা, আর জর হয় কি দ্বারা? ইয়া দ্বারা। তাহলে এটা একটা মানে তাহলে এখানে রফা হওয়ার পদ্ধতিটা কি ছিল? ওয়াও নাকি? জি। ওয়াও। তাহলে আমরা যে শব্দটা বলতেছিলাম হুয়া ফাল্লাহুল করিয়াতি, এ হুয়া শব্দটি এটা মাবনি। বলা তো হুয়া শব্দটি কি? মাবনি। আর মাবনির মাঝে এরাবটা মহাল্লান ধরতে হয়। বলা তো মাবনির মাঝে এরাবটা কি ধরতে হয়? মুশাবা মাবনি না? হ্যাঁ, এটা মুশাবা মাবনি, এটা মুজমারাত, এটা মুশাবা মাবনি, এটা মহাল্লান। এরা বলে রফা, রফাটা হচ্ছে মহাল্লান। মহাল্লান কি জিনিস? মহাল্লানটা হলো কি যে স্থানটা রফার, এই বিষয়টা মেনে নেওয়া। বলো তো মহাল্লান মানে কি? স্থানটি রফার, এটা হলো মেনে নেওয়া। এর নাম হলো কি? মহাল্লান, রফা হয়েছে। আর বললো ফাল্লাহুল করিয়াতি, এ ফাল্লাহ এটা খবর, এখানে ফাল্লাহ এখানে কি দেওয়া হয়েছে? পেশ দেওয়া হয়েছে। আল করিয়া এটা মুজাফিলে হওয়ার কারণে কি দেওয়া হয়েছে? জর দেওয়া হয়েছে। এভাবে আমাদের প্রত্যেক শব্দের উচ্চারণ কি করতে হবে? ঠিক করতে হবে তরকিবের ভিত্তিতে। এরপরে হুয়া ফাল্লাহুন মুজতাহিদুন, এ ফাল্লাহুন মুজতাহিদুন, এখানে আমরা পেশ দিলাম কি জন্য? এখন কেউ যদি বলে যে হুয়া ফাল্লাহান মুজতাহিদান, তাহলে আমরা তাকে কি বলবো? যে এখানে ফাল্লাহান মুজতাহিদান হবে না। কি কারণে হবে না? যে যেহেতু এটা তরকিবে কি হয়েছে? এটা খবর। বলা তো তরকিবে কি হয়েছে? খবর। আর খবরের মাঝে কি হয়? রফা হয়। যদি রফাটা না বুঝো তাহলে এখন তাৎক্ষণিক বলবে যে খবরের মাঝে কি হয়? পেশ হয়। বলো তো খবর মাঝে কি হয়? পেশ হয়। এখানে এটাকে পেশ দিয়ে উচ্চারণ করতে হবে ফাল্লাহুন মুজতাহিদুন। হয়তোবা আমি এখন যে সবকগুলো পড়াইতেছি এটা প্রাথমিক পর্যায়ে, হয়তোবা এই সবকগুলো অনেকে এমন ছাত্ররা শুনতে পারে যারা একদম নতুন, তাদেরকে বলতে হবে খবরের মাঝে কি হয়? পেশ হয়। মুবতাদার মাঝে কি হয়? পেশ হয় নাকি? কিন্তু রফার হালত তো অনেকটি। হ্যাঁ, রফার হালত অনেকগুলো। এখানে প্রাথমিক পর্যায়ে বলতে হবে কি? খবরের মাঝে কি হয়? পেশ হয়, একটা। কিন্তু এটা আবার যখন তুমি বুঝবা তখন মানে বুঝতে পারবা যে আমি যে পেশ বলেছিলাম একটি সময়, মানে ছোটকালে যে বলছে যে মানে ইয়া রফাটা কি এখানে কিসে পেশ হয়েছে? খবরের মাঝে কি পেশ হয়েছে? পেশটা বলা কিসে ভুল ছিল? এটা মূলত বলা দরকার ছিল কি? রফা। ফাল্লাহুন মুজতাহিদুন এখানে কি হয়েছে? রফা। আর রফাটা প্রকাশ পেয়েছে কি দ্বারা? দুই পেশ দ্বারা। এরপরে ওয়ালাদুহু আলিমুন, ওয়ালাদ কি বলা হলো? ওয়ালাদুহু আলিমুন। ওয়ালাদুহু মুজাফ ইলাইহি মিলা মুবতাদা, আলিমুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। এখানে আমাদের এরাবগুলো স্পষ্ট। ওয়ালাদু এটা মুবতাদা হওয়ার কারণে কি আছে? পেশ আছে, রফা আছে। পেশ আছে, জি। আর আলিমুন এরা খবর হওয়ার কারণে কি আছে? এখানেও পেশ আছে। তাহলে মুবতাদা খবর মাঝে কি হয়? পেশ হয়। হ্যাঁ, মুজাফিলের ক্ষেত্রে মুজাফটাকে প্রাধান্য দেব, মুজাফের এরাবটাকে না প্রাধান্য দেব। মানে আবার কও মুজাফিলের মাঝে মুজাফটা উদ্দেশ্য, মুজাফিলের মধ্যে মুজাফটা উদ্দেশ্য, মুজাফের এরাবটাকে প্রাধান্য দেব। মুজাফ এরাবটা প্রাধান্য দেব মানে কি? মানে যে মুবতাদা খবরের ক্ষেত্রে মানে এখানে ওয়ালাদুহু আলিমুন এটা মুজাফিলে মিলে মুবতাদা। বাকি মুবতাদা মূলত কোনটা? মুজাফটা। জি। হ্যাঁ, আর এই মুজাফের মাঝে কি আছে? রফাটা আছে, পেশটা আছে। বাকি মুজাফিলের মাঝে কি হয় না? পেশ হয় না। এই কারণে বলা হয়
মুজাফ মুজাফ ইলের মাঝে মুজাফটা উদ্দেশ্য হয়। আমরা তারকিবে কি বলি, মুজাফ মুজাফ ইলে মিলে মুবতাদা, তার মানে মুবতাদা মূলত কোনটা, মুজাফ ইলেইটা না মুজাফটা, মুজাফটা। মুজাফটা তাহলে এইভাবে আমাদের এই পুরা এই পৃষ্ঠাটা কি করতে হবে, তারকিব করতে হবে। জি আশা করি তোমরা যে কয়জন আছো এই কয়জনে এই পৃষ্ঠাটা তারকিব নিজে নিজে করতে পারবা। জি। ঠিক আছে, এটা নিজেরা তারকিব করে নিও। আর আগে যে পারা যাবে এটা। আগে যে নিয়মগুলো বলা হয়েছে এই নিয়মগুলো একটু যদি কাউকে পাও তাহলে তার সাথে কি করবে, একটু মুজাকারা করবা। তা আশা করি তরকিব সম্পর্কে ছোট ছোট যে তরকিব আছে এগুলো বুঝে আসবে। এবং এর চেয়ে একটু ভালো করে পড়তে চাইলে তার ওই সর্বশেষের শুরু থেকে তুমি এই কথাগুলো এই নিয়মগুলো মিলাইবা, তাহলে আশা করি অনেকটুকু কি তোমার তরকিব হল হয়ে যাবে। এসবের শুরুতে ওই মুবতাদা খবরের তরকিব, হাজা কিতাবুন, হাজা জিদারুন, জিদারুন, তিলকা মিম তিলকা সাহাতুন, সাবুরাতুন। এই ধরনের তারকিব আছে নাকি, ওইগুলো সব কিসের তরকিব, মুবতাদা খবরের তারকিব। তাহলে ওই কিতাবটাও দেখতে পারো। তো আজকে এতটুকু সবক। তো ঠিক আছে তো, হ্যাঁ।